আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে 01 knapsack। তো 01 knapsack আমাদের বোঝার জন্য প্রথমে আমরা একটা সিনারিও চিন্তা করব। সেটা হচ্ছে, ধরুন আপনি বাজারে গিয়েছেন, আপনার কাছে একটা ব্যাগ আছে এবং আপনার আম্মু আপনাকে বলেছে যে এই জিনিসগুলো নিয়ে আসবেন এবং সেই অনুযায়ী আপনাকে টাকা দিয়ে দিয়েছে। তো যেহেতু আপনার কাছে একটা ব্যাগ আছে, তো অবশ্যই ব্যাগে আপনি 100 কেজি বা পুরো বাজারই টেনে আনতে পারবেন না। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এটার একটা ক্যাপাসিটি আছে, তো এই ক্যাপাসিটি মেনটেন করেই আপনাকে বাজার করতে হবে। এখন আপনার বাজারে অনেকগুলো অবজেক্ট আছে, এখন সেটা শাক হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে এবং বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হতে পারে, এবং প্রত্যেকটা জিনিসের একটা দাম আছে আপনার কাছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মানে দাম আছে। আপনার কাছে সেই পরিমাণ টাকা আছে, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু কিনবেন। এখন কথা হইতেছে, কাছে টাকা আছে, আপনি কোন কোন জিনিস কিনলে আপনার টাকার পূর্ণ এফিশিয়েন্ট ভাবে আপনি টাকাটা খরচ করতে পারবেন এবং সবথেকে প্রফিটেবল জিনিসগুলা আপনার ব্যাগে যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির মধ্যে রেখে আপনি নিয়ে আসতে পারবেন। এখন এটা যদি আমি আরো ভালো মতো বোঝাইতে চাই, সেটা হচ্ছে, আপনি ইমাজিন করেন যে কেউ একটা চোর যদি কোনো বাসায় চুরি করতে যায়, তো ওই বাসায় অবশ্যই অনেকগুলা জিনিস থাকবে এবং চোরের কাছে একটা ব্যাগ থাকবে। তো চোর অবশ্যই পুরো বাড়ির জিনিসপত্র নিয়ে যেতে পারবে না তার ব্যাগে, অবশ্যই তার ব্যাগের একটা ক্যাপাসিটি আছে। তো চোর কোন কোন জিনিস যদি পিক করে, যে জিনিসগুলা পিক করলে ওর ব্যাগে ফিট হবে এবং যে জিনিসগুলো ও নেবে সেই জিনিসগুলো নিলে যেন তার সব থেকে বেশি বেশি প্রফিট হয়। কারণ দেখা যাচ্ছে যে আমার আমার ব্যাগ হচ্ছে ধরেন নিতে পারে 10 কেজি, আমার ব্যাগ ধরেন নিতে পারে 10 কেজি। এখন এখানে একটা 10 কেজির বস্তা আছে, এখন যদি ওই 10 কেজির বস্তাটা নিয়ে নেয়, 10 কেজির বস্তাটা ধরেন, এটার দাম ধরেন 500 টাকা। ঠিক আছে, আর এখানে ধরেন একটা জিনিস আছে যেটার ওজন ধরেন 2 কেজি, কিন্তু এটার প্রাইস ধরেন 2500 টাকা। ঠিক আছে, সো সে 10 কেজির একটা বস্তা যদি নিয়ে নেয় তাহলে তার প্রফিট হলো 500 টাকা, কিন্তু সেই 2 কেজির জিনিসটা যদি নিত তাহলে হচ্ছে তার 2500 টাকা হতো। তো এই জিনিসটা সে যদি পিক করতো তাহলে তার প্রফিট বেশি হতো। তো এরকম অনেকগুলা জিনিস থাকবে যে জিনিসগুলা কম্বাইন করে তার 10 কেজি পূর্ণ হবে। অ্যান্ড সে যেন যেই ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলোর প্রাইস খুব কম বা যেগুলো নিলে তার প্রফিট হবে না, সেগুলা ইগনোর করে সে যেন চুরি করতে পারে। এটা হচ্ছে একদমই ফ্র্যাঙ্ক এক্সাম্পল। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো। ওকে, এখন আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আমার কিছু জিনিসপত্র দেওয়া আছে, যেটা হচ্ছে আমার এগুলা প্রফিট, এবং এই প্রফিট গুলার ওয়েট দেওয়া আছে। আপনাকে এভাবে দেওয়া থাকবে অথবা হচ্ছে আপনাকে এভাবে দেওয়া থাকবে, 0 1, সরি 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 0 0, দেন হচ্ছে 1 2, তারপরে 2 3, তারপরে হচ্ছে 5 6, সরি 2 3 5 4, একটু মুছে লিখি, 5 4 and 6 5। এখন এইখানে যেমন এটা প্রকাশ করতেছে প্রফিট অ্যান্ড ওয়েট। ঠিক আছে, তো আমরা যদি এভাবে একটু কল্পনা করি, সেটা হচ্ছে আমার অবজেক্ট ওয়ান এর ওজন হচ্ছে আমার 2 কেজি এবং প্রাইস হচ্ছে আমার 1 টাকা। অবজেক্ট টু এর ওজন হচ্ছে আমার 2 কেজি, প্রাইস হচ্ছে আমার 2 টাকা। এটা হচ্ছে 4 কেজি এবং এটার টাকা হচ্ছে, প্রাইস হচ্ছে 5 টাকা। এটার ওজন 5 কেজি এবং এটার দাম হচ্ছে 6 টাকা। তো এখন আমরা কিভাবে কিভাবে এটা সলভ করলে আমরা সব থেকে প্রফিটেবল একটা জিনিস পাবো, এর মধ্যে থেকে কোন কোন জিনিসগুলা তুললে আমাদের সব থেকে বেশি প্রফিট হবে সেটা আমরা বের করতে পারবো। এবং দেখেন, আমাদের কাছে একটা ম্যাক্স ক্যাপাসিটি দেওয়া আছে এন্ড আমাদের অবজেক্টের সংখ্যা দেওয়া আছে। তো আমরা এরকম একটা টেবিল আঁকাবো এবং এই টেবিলের আমরা হচ্ছে এখানে দিব আমাদের এই রো বরাবর, আমরা এই পাশে দিব হচ্ছে আমাদের ক্যাপাসিটি। সো আমরা এখান থেকে লেখা শুরু করি 0 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি
যেটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েট বা ওয়েটে আছে এটা আর কি, কেজিতে ধরে নেন এগুলা, আমি বলতেছি এগুলা এবার 0 1 2 3 4। এখন এইগুলো হচ্ছে আমার আইটেমস ওয়েট, এবং আমরা আমাদের সুবিধার জন্য আমরা এই পাশে আমরা ওয়েট গুলা লিখে রাখবো। প্রথম অবজেক্টের ওয়েট কত, 2 কেজি, দ্বিতীয়টার 3 কেজি, তৃতীয়টার 4 কেজি, চতুর্থটার 5 কেজি, এবং এদের যেই প্রাইস আছে এই প্রাইস গুলা আমরা পাশে লিখে রাখবো। প্রাইস গুলা কি কি আছে, 1 2 5 6, 1 2 5 6। এখন এটা সলভ করবো আমরা এভাবে যে দেখেন প্রথম যেই রো এবং কলাম, এই প্রথম রো কলামে আমাদের হবে 0। কেন 0 হইতেছে আমরা বলতেছি এখনই। তো আমরা এভাবে সলভ করব যে আমার আইটেমের ওজন হচ্ছে আমার 0 এবং আমার ব্যাগের ওজন বা ক্যাপাসিটি হচ্ছে এখন আপাতত আমার ব্যাগের ওজন হচ্ছে 0, মানে ব্যাগের ক্যাপাসিটি, আমি আমার সুবিধার জন্য ওজন বলতেছি, ঠিক আছে, মানে আমার ব্যাগ ধরতে পারে 0 কেজি। তো আমার মানে ইয়েও নাই, আমার কাছে অবজেক্টও নেই এবং আমার কাছে তাহলে ব্যাগও নেই, এটা মানে এটাই মিন করতেছে। সো এইটা হচ্ছে আমার 0। দেখেন 1 কেজির একটা জিনিস, বা প্রথম 1 কেজির জিনিস 0 কেজির ব্যাগে আপনি আটাইতে পারবেন না, কারণ আপনার কাছে যদি কিছু নাই থাকে। 0 মানে এখানে আপনার কাছে কিছুই নাই, আর এখানে মানে আপনার কাছে কিছুই নাই, এগুলো আপনার কাছে আসে কিন্তু এখানে আপনার কাছে ব্যাগ নেই। এটা বোঝাচ্ছে, আপনারা একটু ফার্দার একটু স্টাডি করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যখন সলভ করব তখন হচ্ছে আমরা এভাবে সলভ করব যে 1 কেজির একটা বস্তু 1 কেজির ব্যাগে আটতে পারবে কি পারবে না। প্রথম প্রথম বস্তুটা, 1 কেজির বস্তু 1 কেজির ব্যাগে হবে কি হবে না। দেখেন আমাদের কাছে 1 কেজির কোনো ওয়েট নাই, খেয়াল করছেন, এখানে যদি 1 কেজির ওয়েট থাকতো তাহলে আমরা এখানে 1 লিখতাম, যেহেতু আমাদের কাছে নাই। সো 1 কেজির কোনো বস্তু 1 কেজির ব্যাগে ফিট হইতে পারবে না। সো আমরা উপরের এইটাই লিখে দিব। 1 কেজির একটা বস্তু 2 কেজির একটা ব্যাগে কি ফিট হইতে পারে, পারলে আমরা এইগুলোতে সব এই যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে আমরা লিখবো হচ্ছে আমাদের ওই জিনিসগুলা যেগুলো আমরা নিচ্ছি বা নিতে পারবো সেটার প্রাইস অথবা প্রফিট। আচ্ছা, তো 1 কেজির একটা বস্তু 2 কেজির ব্যাগে কি ফিট হইতে পারে, দেখেন আমাদের কাছে 2 কেজি আছে। সো আমরা এখানে লিখবো এটার ওয়েট। ওকে, এখন 1 কেজির একটা বস্তু 3 কেজির ব্যাগে কি ফিট হইতে পারে, হ্যাঁ অবশ্যই হইতে পারে, এই যে আছে আমাদের 2 কেজি আছে। এখন আমার ওজন হচ্ছে 2 কেজি, প্রথম বস্তুর ওজন হচ্ছে 2 কেজি, আর আমার কাছে ব্যাগ আছে 3 কেজি, তাহলে আমার কাছে অবশিষ্ট কত থাকতেছে, দেখেন আমার ব্যাগের ওজন 3 কেজি আর আমার যে বস্তুর ওজন সেটা হচ্ছে আমার এখন 2 কেজি। সো আমার কাছে এখনো 1 কেজি ফাঁকা থাকতেছে। সো এটা আমি নিতে পারবো। তো আমি 1 নিলাম, 1, এগুলো প্রত্যেকটাই 1 হবে, ঠিক আছে। এখন আসি আমরা 2 আর 1, এখন হচ্ছে আমার আইটেমের ওজন 2 কেজি এবং আমার ব্যাগের ক্যাপাসিটি 1 কেজি। সো আমি অবশ্যই নিতে পারবো না। আইটেমের ওজন আমার 2 কেজি এবং আমার ব্যাগের ওজনও 2 কেজি। এমন কিছু কি আছে 2 কেজির ব্যাগে, এমন কোনো বস্তু কি আমি আটাইতে পারবো? অবশ্যই, এই যে এই বস্তুটা। সো এই বস্তুটার ওয়েট মানে আমরা হচ্ছে প্রাইস লিখে ফেলবো, লিখে দিলাম। 2 কেজির কোনো বস্তু, 2 কেজির বস্তু 3 কেজির ক্যাপাসিটির ব্যাগে কি আটতে পারে, এই যে আমাদের 3 কেজির একটা বস্তু আছে। তো আমরা এখানে 3 কেজির যে ওজন যেটা আছে সেটার ভ্যালু লিখে দিব, প্রাইস লিখে দিব, সেটা হচ্ছে আমার কত, 2। ওকে, এখন আসেন 2 কেজির একটা আইটেম 4 কেজির ব্যাগে ফিট হয়, অবশ্যই হয়। এখন আমরা এটা এখানে আসি, আমার ওজন হচ্ছে ব্যাগের ওজন 4 কেজি, আমার আইটেমের ওজন কত, আমার আইটেমের ওজন 3 কেজি, 3 কেজি, আমার অবশিষ্ট কত থাকতেছে 1 কেজি। এখন এই 1 কেজি তো আমার নিতে হবে, আমি আপনাকে বলেছিলাম যে এই ব্যাগের মধ্যে আপনাকে আমার ব্যাগের মধ্যে ধরেন এখন আছে আমরা এখন হিসাব করতেছি 4 কেজির জন্য। সো আমরা 4 কেজি হিসাব করতেছি। তো 4 কেজির মধ্যে আমরা একটা বস্তু নিয়েছি যেটার ওজন কত, যেটার ওজন হচ্ছে 3 কেজি, 3 কেজির একটা বস্তু নিয়েছি। তো এখনো তো আমার 1 কেজি নেওয়ার মতো অবস্থা আছে। সো
এইটা আমরা কিভাবে নিব, এইটা আসে হচ্ছে আমাদের এই যে আমরা প্রথমে তো আমরা যেই 3 কেজির বস্তুটা আছে সেটা তো আমরা অবশ্যই নিব, প্লাস 1 কেজির একটা বস্তু নিতে হবে, সেটা হচ্ছে আমরা উপরে যাব এবং 1 কেজির ইয়েতে যাব, একের ঘরে, এই যে এইটা। সো এটা এখানে যখন বসবে সো এখানে হচ্ছে 0 হবে। এটা হচ্ছে আমার 1 কেজির যেই আমার অবশিষ্ট যে 1 কেজি ছিল, যেটা আমার এই যে এখানে আছে, অবশিষ্ট যে 1 কেজি আছে সেটার মূল্য। যেহেতু এখানে আমরা কিছু নিতে পারি নাই, সো আমরা 0 বসাচ্ছি। আমরা পরের রো গুলাতে গিয়ে আমরা দেখব যে আসলেই প্রত্যেকবার 0 হচ্ছে না। আচ্ছা, এখন আমরা দেখব যে আমার আইটেমের ওজন 2 কেজি এবং আমার ব্যাগের ওজন হচ্ছে, ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি। তো আমরা কি নিতে পারবো? দেখেন আমাদের ব্যাগের ক্যাপাসিটি 5 আর আমাদের বস্তুর হচ্ছে 3 কেজির। সো আমরা কেন নিতে পারবো না? আমরা হচ্ছে নিতে পারবো। ঠিক আছে? কিন্তু নিতে পারবো সেহেতু আমাদের হচ্ছে প্রাইস 2। এখন দেখেন আমার অবশিষ্ট কতটুকু ফাঁকা থাকে? 2 কেজি এখনো আমি নিতে পারবো। আমি 3 কেজির একটা জিনিস নিয়েছি। আমার ব্যাগটা হচ্ছে 5 কেজির। সো আমি 2 কেজির এখনো কিছু নিতে পারবো। সো ওই 2 নেওয়ার জন্য আমরা করব কি? এই যে আমাদের যে 2 কেজি এক্সট্রা আছে, সো আমরা 2 এর ঘরে চলে যাবো। এই যে এখান থেকে উপরে যাব, এখান থেকে এই যে 2 কেজির এটাতে যাব। সো আমরা এইটা এখানে যোগ করে দিব। তো সেম অ্যাজ আমরা এর পরে দেখি যে 2 কেজির একটা বস্তু 6 কেজির ব্যাগে কি ফিট হইতে পারে? অবশ্যই পারে। এবং অবশিষ্ট কত থাকে? 6 মাইনাস 3। 6 মাইনাস 3 কত? 3। সো আমার 3। সো এখানে 3 এর ঘরের এটা এখানে বসে যাবে। সেম অ্যাজ এখানে 2 হবে, 2 এর থেকে এখানে হচ্ছে যেহেতু আমার উপরে সব 1 আছে, সো আমার কোনো টেনশন নাই। এখান থেকে আমার 1ই হবে। আচ্ছা, এটা একটু খেয়াল করেন যে আমার ওজন 2 কেজির ব্যাগ, 2 কেজির বস্তু এবং আমার ব্যাগ 8 কেজির। তো আমি 3 কেজির একটা বস্তু নিচ্ছি। বাকি থাকে কত কেজি? আমার 5 কেজি। সো এই 5টা এখানে বসতেছে। এবার আসবো আমরা তৃতীয় রোতে। তৃতীয় রোতে কি হচ্ছে? তৃতীয় রোতে দেখেন আমার বস্তুর ওজন 3 কেজি কিন্তু আমার ব্যাগ 1 কেজি। সো আমার যেটা আছে এটাই হবে। আমার বস্তুর ওজন 3 কেজি, মানে তৃতীয় আইটেমের ওজন 3 কেজি। আমি সেটা নিব কোথায়? 2 কেজির ব্যাগে। সো এরকম কিছু কি আছে? আমার নেই। তো যেটা আছে আমরা সেটাই এখানে বসাই দেব। এবার 3 কেজির বস্তু 3 কেজির ব্যাগে কি আঁটবে? আঁটতে পারে, কিন্তু আমাদের কাছে দেখেন কোনো 3 কেজির বস্তু নেই এখানে। সো আমরা যেটা আছে সেটাই বসাই দেব। আচ্ছা, 3 কেজির বস্তু 4 কেজির ব্যাগে কি আঁটতে পারে? দেখেন আমাদের কাছে এই যে 4 কেজির একটা বস্তু আছে। ঠিক আছে? সো এই 4 বসতে পারবে অবশ্যই। তাহলে এই 4 এর মূল্য কত? 5। ঠিক আছে? আচ্ছা, এবার আমার কাছে 5 কেজির ব্যাগ। আমার কাছে 5 কেজির ব্যাগ যদি হয়, তো অবশ্যই আমার 5 কেজির ব্যাগে এই 4 কেজি আঁটাইতে পারবো আমি। তাহলে 5 নিয়ে নিব। এখন দেখেন 5 কেজির ব্যাগ আমার এবং আমার বস্তুর ওজন হচ্ছে 4 কেজি। তাহলে আমার কাছে এখনো স্টিল 1 কেজি বাকি আছে। তো 1 কেজি বোঝানোর জন্য আমি কি করব? এই 5 আছে না? এই 5 এর থেকে এই 1 এ যাব। দেখেন? তাহলে আমার এই 5 কেজির জন্য সবথেকে প্রফিটেবল আইটেম আমি তুলতে পারবো। প্রত্যেকটার জন্যই কিন্তু আমরা তাই করছি। আচ্ছা, এবার 3 কেজির বস্তু আর 6 কেজির ব্যাগ। অবশ্যই আমাদের 4 কেজি ভেতরে যাবে। 4 কেজির মূল্য হচ্ছে ৳5। তো দেখেন আমরা 6 কেজির ব্যাগ এবং আমাদের ওজন হচ্ছে, আইটেমের ওজন 4। সো আমাদের এখন 2 কেজি বাকি আছে। তো আমরা কি করব? ওই 2 কেজির কিছু আমাদের ঢুকাইতে হবে। 2 কেজির কিছু ঢুকাইতে হবে। আর সেটার জন্য আমার কত টাকা লাগবে? এখন দেখেন আমরা 2 এর ঘরে যাব। 2 এর ঘরে দেখেন 1 আছে। সো এই 1 টা এখানে চলে আসবে। এইখান থেকে এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হবে 1। ওকে। এবার আমার ব্যাগের ওজন 7 কেজি আর আমার বস্তুর ওজন 4 কেজি। তাহলে আমার অবশিষ্ট কত থাকতেছে? 5 তো আমি লিখেই নিলাম, কারণ আমার 4 কেজি বস্তুর আমি এখানে তুলবো, যেটা হচ্ছে ভ্যালু 5। আর আমার ব্যাগ হচ্ছে 7 কেজি, বস্তু হচ্ছে 4 কেজি, তাহলে অবশিষ্ট কত থাকে? 3 কেজি। দেখেন আসলে আমার এখানে 3 আছে, এই 3টা 3 কেজির যে ইয়ে নিছিলাম, এই 3 এর ঘরে যেটা, এইটা হচ্ছে আমার এখানে যোগ হবে। এখন দেখেন আমার ব্যাগের ওজন 8 কেজি এবং আমার বস্তুর ওজন 4 কেজি, তাহলে অবশিষ্ট বাকি থাকে কত? এখনো 4 কেজি থাকে। তো আমরা এই 4 এর ঘরের এই জিনিসটা, প্রিভিয়াসলি 4 এর ঘরের এই জিনিসটা এখানে বসাই দেব।
ঠিক আছে। এখন সেম অ্যাজ আমরা হচ্ছে এই জিনিসগুলা একটু আগায় যাই, কারণ এই পর্যন্ত মানে কয়েকটা ঘর পর্যন্ত সেমই থাকবে, পরে যাই চেঞ্জ হবে। সো আমি তাও করে দিচ্ছি যে আমার হচ্ছে 4 কেজি বস্তু আর আমার 1 কেজির ব্যাগ হবে না। 4 কেজির বস্তু 2 কেজির ব্যাগে আমার যেটা আছে সেটাই, এবং আমার 4 কেজির বস্তু 3 কেজির ব্যাগে যেটা আছে সেটাই, 4 কেজির বস্তু 4 কেজির ব্যাগে আমার 4 কেজির কোনো ইয়ে নেই, তাহলে যেটা আছে সেইটাই। এইবার 4 কেজির বস্তু 5 কেজির ব্যাগে, 5 কেজির কিছু কি আছে? আছে। তাহলে এটা কত? 6। আচ্ছা, 6 কেজির ব্যাগে আমি 4 কেজি ঢুকাবো। অবশ্যই আমি 5 কেজি হিসেবে রাখতে পারতেছি। 5 কেজির মূল্য লিখলাম, এবং 1 কেজি লিখার জন্য একই দিয়ে হচ্ছে আমার 0, সো আমি এখানে 0 দিয়ে দিলাম। এবং আমার 7 কেজি ব্যাগের ওজন, আমার বস্তু হচ্ছে 4 কেজির, তাহলে আমার অবশ্যই যাবে, আমার 5 কেজির ওজনে যাচ্ছে, তাহলে 5 কেজির জন্য আমার হচ্ছে 6 টাকা। আর আমার বাকি থাকতেছে কত? বাকি থাকতেছে আমার হচ্ছে কত? 7 থেকে 4 বাদ দিলে 3, সো আমার এখানে হচ্ছে আমার 2 হবে। এই যে 3 এর ঘরে যেটা আছে এটা এখানে যোগ হবে। এবার দেখেন, এইটা বুঝলে সবই বুঝবেন। এটা হচ্ছে 8 কেজির ব্যাগে আমি 4 কেজির কোনো বস্তু নিতে চাই। তো মানে 5 কেজি তো আমি নিতে পারবো অবশ্যই। তো প্রথমে 5 কেজি যেহেতু নিতে পারবো, 5 কেজির ওজন মানে আপনার হচ্ছে প্রাইসটা লিখে নিই, এটা হচ্ছে 6, এবং তাহলে বাকি থাকে কত? আমার 8 কেজির ব্যাগ, আমার বস্তু কত? বস্তু আমার 4 কেজি। আমার বাকি থাকে কত? 4 কেজি এখনো স্টিল আমার বাকি আছে। 4 কেজি যেহেতু আমার স্টিল বাকি আছে, 4 কেজির ঘর কোনটা? এই যে 4 কেজির ঘর। So, এইটা এখানে চলে আসবে। তো আমার যে ম্যাক্সিমাম প্রফিটটা হবে সেটা হবে 10। সো এইটা হচ্ছে আমার মানে 01 ম্যাথস এর একটা ছোট্ট ইয়ে, যেটা হচ্ছে একটু মন থেকে সরে যায় মাঝে মধ্যে। সো এইভাবে একটু মনে রাখতে পারলে জিনিসটা বেটার। ওকে, আসসালামু আলাইকুম।